এক্সাম এইডে সকলকে স্বাগতম। আজ আমরা দেখব এক্সিম ব্যাংকের বিভিন্ন পদের এমসিকিউ ও লিখিত প্রশ্ন সমাধান। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি চেপে রাখুন। 1 নম্বর প্রশ্নটি ছিল, অলদো দ্য লিডার্স লাইফ ওয়াজ বোথ arduous and painful, it was not without satisfaction, for he had accomplished many of his goals. 2 নম্বর প্রশ্নটি ছিল, since the lady's face was free of expression, there was no way to ascertain if she appreciated what had happened. 3 নম্বর প্রশ্নটি ছিল, সাকিব's humble background has made him so docile. 4 নম্বর প্রশ্নটি ছিল, despite my insistence to the contrary, Shamrin doggedly pursued her preferred line of action. 5 নম্বর প্রশ্নটি ছিল, although it is true that firms often buy, sells and operate subsidiaries outside of their home location, it is important to try to understand how industries function at particular localities. 6 থেকে 10 নম্বর প্রশ্নের অপোজিট মিনিং লিখতে বলা হয়েছিল। 6 নম্বর প্রশ্নটি ছিল এমব্যারেস, রিজেক্ট। 7 নম্বর প্রশ্নটি ছিল প্রভোক, সৌথ। 8 নম্বর প্রশ্নটি ছিল এনরমস, টিনি। 9 নম্বর প্রশ্নটি ছিল রিলিনকুইশ, প্রসেস। 10 নম্বর প্রশ্নটি ছিল গোলমি, ব্রাইট। 11 নম্বর প্রশ্নটি ছিল চেরি ভিজিটস দ্য ডক্টর অফ অ্যান্ড অন অকেশনালি। 12 নম্বর প্রশ্নটি ছিল আই হ্যাভ এ বোন টু পিঙ্ক উইথ মিতা ইন দিস ম্যাটার, অ্যাম এংরি। 13 নম্বর প্রশ্নটি ছিল দেয়ার ওয়াজ নো অপশন টু দ্য নিউ পলিসি বাই দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য গভর্নমেন্ট। সঠিক উত্তর হবে দ্য অর্ডিনারি মেম্বার্স। 14 নম্বর প্রশ্নটি ছিল দ্য প্রেসিডেন্ট অব দ্য ক্লাব বিলিভস ইন দ্য পলিসি অব মেকিং হে হোয়াইল দ্য সান শাইন্স, মেকিং দ্য বেস্ট ইউজ অফ এ ফেভারেবল সিচুয়েশন। 15 নম্বর প্রশ্নটি ছিল দ্য নিউ কিং ডিড নট টেক আফটার হিজ ফাদার, রিসেম্বল। 16 নম্বর প্রশ্নটি ছিল প্রিন্সেস ডায়ানা হু ডাইড অ্যাট দ্য এজ অফ 45 ওয়াজ রিমেম্বার্ড অ্যাজ টু বি এ গ্রেট পার্সোনালিটি অফ অল টাইমস। সঠিক উত্তর হবে হু ডাইড অ্যাট দ্য এজ অফ 45 উইল বি রিমেম্বার্ড অ্যাজ এ গ্রেট পার্সোনালিটি। 17 নম্বর প্রশ্নটি ছিল বাট ফর ইয়োর হেল্প আই উড নট হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সামিনেশন। এখানে কোনো কারেকশনের প্রয়োজন নেই। 18 নম্বর প্রশ্নটি ছিল অলদো দ্য কান্ট্রি ইজ সেলফ সাফিসিয়েন্ট ইন ডিফেন্স ইকুইপমেন্ট, ইট ইজ ইন ওয়ান্ট অফ পিস অ্যান্ড সিকিউরিটি। এখানেও কোনো কারেকশনের প্রয়োজন নেই। 19 নম্বর প্রশ্নটি ছিল সিমিং টু বি দ্য অনলি পার্টি ফাইটিং ফর দ্য রাইটস অফ পিপল, মিস্টার আলমগীর এ পলিটিক্যাল লিডার ইন ঢাকা জয়েন্ট দ্য সোশ্যালিজম পার্টি ইন 1999। সঠিক উত্তর হবে সিন্স ইট চেঞ্জড। 20 নম্বর প্রশ্নটি ছিল দ্য অর্ডেন ডিড নট অ্যাপ্রুভ উইথ দ্য স্টুডেন্টস বিহেভিয়ার। সঠিক উত্তর হবে অ্যাপ্রুভ অফ দ্য স্টুডেন্টস বিহেভিয়ার। 21 নম্বর প্রশ্নটি ছিল বাই সেলিং এ বুক ফর টাকা 675 এ সেলার লসেস 2/9 of his outlay. By selling it for taka 810, his gain or loss percentage is, ক্যালকুলেশন করলে পাওয়া যায় 6.67%। 22 নম্বর প্রশ্নটি ছিল দ্য এভারেজ অফ 3 নাম্বারস ইজ পি if 2 numbers of them are r and s, what is the third numbers? ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3p minus r minus s। 23 নম্বর প্রশ্নটি ছিল if 100 is divided into 2 parts in such a way that the sum of their reciprocals is 1/21, the difference between the two parts is, ক্যালকুলেশন করলে পাওয়া যায় 40। 24 নম্বর প্রশ্নটি ছিল তানভীর হ্যাজ 450 coins of 50 পয়সা and 500 coins of 1 taka. If he gives 46% of 50 paisa coins and
54% of 1 taka coins is brother. The amount of money remaining with Tanvir will be ক্যালকুলেশন করলে পাওয়া যায় 341.5 টাকা। 25 নম্বর প্রশ্ন ছিল of 3 consecutive even numbers the sum of the first and second is 166. The sum of the second and third of 170 and the sum of the third and twice of first is 250. The second number is ক্যালকুলেশন করলে পাওয়া যায় 84। 26 নম্বর প্রশ্ন ছিল a bus travels a distance of 315 kilometers at a uniform speed. If the speed of the bus were 90% of the original speed, it would have taken 2.5 hours more to cover the same distance. The original speed was ক্যালকুলেশন করলে পাওয়া যায় 14 কিলোমিটার পার আওয়ার। 27 নম্বর প্রশ্নটি ছিল এ বাইক ট্রাভেল টয়েস এ মেনি কিলোমিটার্স ফ্রম এক্স টু ওয়াই অ্যাজ ইট ডিড ফ্রম ওয়াই টু জেড ফ্রম এক্স টু ওয়াই দ্য বাইক এভারেজ 16 kilometer per gallon and from Y to Z the bike averaged 24 kilometer per gallon. What is the average kilometer per gallon that the bike achieved on its trip from X through Y to Z? ক্যালকুলেশন করলে পাওয়া যায় 18 কিলোমিটার পার গ্যালন। 28 নম্বর প্রশ্নটি ছিল দ্য আউটপুট অফ এ গ্লাস ফ্যাক্টরি ওয়াজ ইনক্রিজড বাই 12% টু কিপ আপ দ্য rising demand. Later, this new output was increased by another 25%. By approximately what percent would the output now have to be decreased in order to restore to the original output? ক্যালকুলেশন করলে পাওয়া যায় 28.6%। 29 নম্বর প্রশ্নটি ছিল এ ফরেস্টার wants to plant 66 coconut trees, 88 date trees and 110 plum trees in equal size row. Also, he wants to make distance row of trees. What is the minimum number of rows required? Calculation করলে পাওয়া যায় 12। 30 নম্বর প্রশ্নটি ছিল we doubled a certain number and add 30 to it. We get the same values as 4 times that number. What is the value of 3 the number? ক্যালকুলেশন করলে পাওয়া যায় 45। 31 নম্বর প্রশ্নটি ছিল ফাইমস কালেকশন কন্টেন্টস ইউএস বাংলাদেশি অ্যান্ড ব্রিটিশ স্টাম্পস। ইফ দ্য রেশিও অফ ইউএস টু বাংলাদেশি স্টাম্প ইজ 5:2 and the ratio of Bangladeshi and British stamp is 5:1. What is the ratio of US to British stamps? ক্যালকুলেশন করলে পাওয়া যায় 25:2। 32 নম্বর প্রশ্নটি ছিল 6 years ago Anika was 3 times as old as Bulbul was. If Anika is now 17 years old, how old is Bulbul now in terms of P? ক্যালকুলেশন করলে পাওয়া যায় 11 by P plus 6। 33 নম্বর প্রশ্নটি ছিল a certain animal in the zoo has consumed 39 pounds of food in 6 days. If it continues to eat at the same rate, in how many more days will its total consumption be 91 pounds? Calculation করলে পাওয়া যায় 8 days। 34 নম্বর প্রশ্নটি ছিল if n is even, which of the following cannot be odd? অপশন অনুযায়ী 2 into n plus 3। 35 নম্বর প্রশ্নটি ছিল what is the perimeter of a rectangle that is 24 meter wide and has the same area as another rectangle that is 64 meter long and 48 meter wide? ক্যালকুলেশন করলে পাওয়া যায় 304 মিটার। 36 থেকে 44 নম্বর প্রশ্ন পর্যন্ত ছিল পাজেল। 45 নম্বর প্রশ্নটি ছিল which of the following is not a component of Camel's rating of financial institutions? Market risk। 46 নম্বর প্রশ্নটি ছিল when is International Cooperative Day celebrated? First Saturday of July। 47 নম্বর প্রশ্নটি ছিল Center of Integrated Rural Development for Asia and Pacific was established in which year?
1979 48 নম্বর প্রশ্নটি ছিল ইন আওয়ার ন্যাশনাল পার্লামেন্ট হুজ ভোট ইজ নোন অ্যাজ দ্য কাস্টিং ভোট স্পিকার্স ভোট 49 নম্বর প্রশ্নটি ছিল হুইচ এরিয়া ইন অ্যান এক্সেল উইন্ডোজ শোজ দ্য ইনপুট ভ্যালুস অ্যান্ড ফর্মুলা বার 50 নম্বর প্রশ্নটি ছিল অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ হোয়াট ইজ দ্য মিনিমাম এজ অফ বিকাম দ্য স্পিকার্স অব দ্য পার্লামেন্ট 25 ইয়ার্স লিখিত অংশের প্রথম প্রশ্নটি ছিল প্যারাগ্রাফ রাইটিং মোবাইল ব্যাংকিং সম্পর্কে 2 নম্বর প্রশ্নটি ছিল বাই সেলিং এ বুকস ফর টাকা 675 a seller losses of his outlay by selling it for টাকা 810 his gain or losses percentage is let CP টাকা 9x loss টাকা 2x অতএব SP equal 9x minus 2x ক্যালকুলেশন করলে পাওয়া যায় 7x কোশ্চেন অনুসারে আমরা লিখতে পারি 7x equal 775 অতএব x equal 675 by 7 অতএব CP equal 9 into 675 by 7 ক্যালকুলেশন করলে পাওয়া যায় 6075 by 7 hence at selling price টাকা 810 there will be a loss of 6075 by 7 minus 810 ক্যালকুলেশন করলে পাওয়া যায় 6075 minus 5670 by 7 now for টাকা 6075 by 7 loss টাকা 405 by 7 অতএব টাকা 100 লস হবে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 20/3 ইকুয়াল 6.2/3%। এটি হলো এই প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নটি ছিল এ বাস ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 315 কিলোমিটার অ্যাট এ ইউনিফর্ম স্পিড ইফ দ্য স্পিড অফ দ্য বাস ওয়ার 90% অফ দ্য অরিজিনাল স্পিড ইট উড হ্যাভ টেকেন 2.5 hours more to cover the same distance. The original speed was 3 নম্বর প্রশ্নে ধরে নিই the original speed equal x and new speed being 90% of x ক্যালকুলেশন করলে পাওয়া যায় 9x by 10 কোশ্চেন অনুসারে আমরা লিখতে পারি নতুন হলো 315 by 9x by 10 minus 315 by x অরিজিনাল। এখন এই দুইটার মধ্যে ব্যবধান হলো 2.5 ক্যালকুলেশন করলে পাওয়া যায় 315 into 10 by 9x minus 315
বাই এক্স ইকুয়াল 2.5। 3150 মাইনাস 2835 বাই 9x ইকুয়াল 2.5। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 9x ইন্টু 2.5 ইকুয়াল 315। অতএব x ইকুয়াল 315 বাই 2.5 ইন্টু 9, অতএব x ইকুয়াল 14। এটি হলো এই প্রশ্নের উত্তর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও থেকে উপকৃত হলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন।